তো গাইস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকে আমি দেখাতে চলেছি নিজের স্কেচ বুক ট্যুর, যেটা আমি অলরেডি একবার করে রেখেছি। হ্যাঁ, একবার না দুবার করে রেখেছি। হ্যাঁ, কিন্তু আজকে আমি স্কেচ বুক শুধু না, নিজের আর্ট ম্যাটেরিয়ালেরও ট্যুর দিতে চলেছি। দেখো আমি কী কী ম্যাটেরিয়ালস ইউজ করি, কোন পেন্সিল, কোন কালার, কোন কোম্পানির, সব কিছু দেখাবো। হ্যাঁ, তো সেইটা এবার আজকের ভিডিওর মধ্যে আমি এইটাই টপিক রাখতে চলেছি। আর আপনাদের এরকম ধরনের টপিকগুলো খুব ভালো লাগে, আমি দেখেছি। হ্যাঁ, তো যদি আপনাদের ভালো লাগে সত্যিকারে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিন আর আমার মেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার থেকে আগে একটা সবথেকে মেজর জিনিস, যেটা ছাড়া আমরা ড্রয়িং করতে পারবোই না, সেটা হচ্ছে কি স্কেচ বুক। স্কেচ বুক না থাকলে আমরা কোন জিনিসের ড্র করবো, তাই না? তো ওই জন্য আমি ইউজ করি হচ্ছে কি ডমসের A4 সাইজের স্কেচ বুক, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি। হ্যাঁ, আর সাইজ ম্যাটার করে না, আমি আরও অনেক সাইজের স্কেচ বুকও ইউজ করি, কিন্তু এখন আমি কারেন্টলি যেই কোম্পানির স্কেচ বুকটা ইউজ করছি সেটা হচ্ছে ডমস। আর ডমসের আমি A4 সাইজের স্কেচ বুকটা ইউজ করি। হ্যাঁ, তাহলে এবার আমি নেক্সট জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কি পেন্সিল। আর পেন্সিলের মামলাতে আমি একটা টাইপের পেন্সিল ইউজ করি, যেটাকে বলা হচ্ছে কি আর্টিস্ট পেন্সিল। আমি সেটা আপনাদের এখনই দেখাচ্ছি। আমি ইউজ করি হচ্ছে কি এই আর্টিস্ট পেন্সিলগুলো, যেগুলো হচ্ছে কি নাটরাজের আর্টিস্ট পেন্সিল। এর মধ্যে লেখাও আছে নাটরাজের আর্টিস্ট পেন্সিল এগুলো। হ্যাঁ, আর এইগুলোই আমি নিজের স্কেচ বা কোনো অ্যানিমে ড্রয়িংয়ের আউটলাইন করার জন্য এইটাকেই ইউজ করি। এবার নেক্সট জিনিস হচ্ছে কি ইরেজার, যেটা কি আমি অনেক টাইপেরই ইউজ করি। এবার কী ইউজ করি সেটাও আমি বলে দিচ্ছি। তো সবার থেকে আগে হচ্ছে কি এই নর্মাল কাবারিওয়ালা ইরেজারগুলো, যেগুলো কোন কোম্পানি আমি ভুলেও গেছি, কিন্তু এই ইরেজারগুলো আমি ইউজ করি। তাছাড়া একটা স্পেশাল টাইপের ইরেজার আছে, যেটা আমার কাছে আছে। হ্যাঁ, কিন্তু সেইটা আমি এই ভিডিওটা দেখাবো না, সেটা আমি নিজের একটা অ্যানিমে ড্রয়িংয়ের ভিডিওর মধ্যে দেখাবো, যেটা হচ্ছে কি এই থার্সডের মধ্যে আসবে। হ্যাঁ, তো আপনারা যদি দেখতে চান ওই ভিডিওটাকে, হ্যাঁ, তাহলে এই থার্সডের মধ্যে আপনারা যে নোটিফিকেশান বেলটা আছে না আমাদের চ্যানেলের, হ্যাঁ, ওই নোটিফিকেশান বেলটা যাবেন, অল করে দেবেন। তাহলে কী হবে, এই থার্সডে যখন এই নতুন ভিডিওটা আসবে আপনারা তাড়াতাড়ি করে ওই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এবার আমি ইরেজারের কথা হয়ে গেছে, ইরেজার হয়ে গেছে, পেন্সিল হয়ে গেছে, স্কেচবুক হয়ে গেছে। এবার আমি কথা বলতে চলে যাচ্ছি কি কালারের। হ্যাঁ, তো কালারের ব্যাপারে আমি ইউজ করি হচ্ছে কি অয়েল প্যাস্টেলস। হ্যাঁ, অয়েল প্যাস্টেলস আমি এখন যেটা কারেন্টলি ইউজ করছি ওটা হচ্ছে কি ক্যামেলের অয়েল প্যাস্টেলস। সেখানে একটা শেড নিতে পড়ে। তো এইটা হচ্ছে কি ক্যামেলের অয়েল প্যাস্টেল। হ্যাঁ, আর এইটা আমি 25 শেডসে ইউজ করি। হ্যাঁ, আর এইটা আমার খুব ভালো লাগে, এইটা দিয়ে খুব ভালো স্মাজিং হয়ে যায়। কিন্তু আই থিঙ্ক যে ডমসের যে অয়েল প্যাস্টেল আছে সেগুলোও আমি ইউজ করেছি, সেগুলোও খুব ভালো, কিন্তু যে স্মাজিং, যেটা ইজি টু স্মাজ বেশি, সেটা হচ্ছে কি ক্যামেল। হ্যাঁ, তো এইটাই আমি ইউজ করি, কারণ আমি যে অয়েল প্যাস্টেলের যে ড্রয়িংগুলো হয় সেগুলো আমি অনেক বেশি করি, মানে সব থেকে বেশি আমি অয়েল প্যাস্টেল ইউজ করি। এবার আমি নেক্সট জিনিস দেখাতে চলেছি, যেটা হচ্ছে কি আমার সব থেকে এক্সপেন্সিভ কালারের সেট। আমার সব থেকে এক্সপেন্সিভ কালারের সেট হচ্ছে কি, হ্যাঁ, টাচ কোকোর অ্যালকোহল মার্কার্স, যেগুলো হচ্ছে কি 80 শেডসের। আর এইটা আমি কিনেছিলাম হচ্ছে কি 725 রুপিসের। ওটা আমি কিনেছি হচ্ছে কি মিশো থেকে। আর এইটার যে কোয়ালিটিটা সেটা খুবই ভালো। এর মধ্যে লেখাও আছে টাচ কোকো। এটার মধ্যে দুটো টিপ হয়। প্রথম টিপটা তো হচ্ছে কি ব্রড টিপ। তো এইটা হচ্ছে কি ফাইন টিপ, আপনারা দেখতে পাচ্ছেন ফাইন, কারণ এটার মধ্যে টিপটা যেটা আছে সেটা একটু সরু আছে, আর যে উল্টো সাইডের যে টিপটা সেটা একটু মোটা আছে, ওই জন্য ওটা হচ্ছে কি ব্রড টিপ। আর এইটা দিয়ে বেশি ভালো কালারিং হয়। হ্যাঁ, আর যে ছোটো ছোটো জায়গার মধ্যে শেডিং করতে হয় সেটার জন্য আমি এই ফাইন টিপটার ইউজ করি, যেটা উল্টো সাইডে। হ্যাঁ, তো নেক্সট যেই ড্রয়িং ম্যাটেরিয়ালটা আমি দেখাবো সেটা হচ্ছে কি পেন্সিল কালার, যেগুলো যে অ্যালকোহল মার্কার আর পেন্সিল কালারের কম্বিনেশান আমার হিসাব থেকে তো বেস্ট কালারিং করার জন্য। তো কালার পেন্সিল আমি ইউজ করি হচ্ছে কি ডমসের কালার পেন্সিল। আর আমি ক্যানওয়ালাটাও ইউজ করি, কিন্তু ক্যানওয়ালাটার প্রাইস একটু বেশি, কিন্তু ক্যান ম্যাটার করে না। ক্যানের মধ্যে দুটো এক্সট্রা শেডস থাকে, এর মধ্যে দুটো কম আছে, যেগুলো হচ্ছে কি গোল্ড আর সিলভার। আর এইটাও টোটাল 24 শেডসে এসে যায়। হ্যাঁ, আর যে আমি এর আগে ক্যামেলের যে অয়েল প্যাস্টেলগুলো দেখালাম সেগুলো 24 শেডসের মধ্যেই আসে। হ্যাঁ, তো নেক্সট যেইটা আমি দেখাতে চলেছি সেইটা হচ্ছে কি, হ্যাঁ,
সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, হ্যাঁ, পেন্সিলের পরে সেইটা হচ্ছে কি কালারিং পেন। এবার যে পেনসগুলো হয় যেরকম ব্ল্যাক পেন, হ্যাঁ, শুধু ব্ল্যাক পেনটাই ইউজ আসে, হ্যাঁ। তো যে ব্ল্যাক পেন হয় সেই ব্ল্যাক পেনটা আমি বর্ডারের জন্য ইউজ করি, মানে ইঙ্কিং করার জন্য ইউজ করি, হ্যাঁ। তো এই ব্ল্যাক পেনটা আমি কীরকম ব্ল্যাক পেন ইউজ করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই।